মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তবে কি ওবায়দুল কাদেরের সঙ্গে ক্ষোভ থেকেই দেখা করেননি শেখ হাসিনা? অনেকবার বলেছি, আর বলতে অবিশ্বাস্য হলেও সত্যি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েক দফা চেষ্টা করেও শেখ হাসিনার সাক্ষাৎ পাননি। কারণ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার উপরে প্রচণ্ড বিরক্ত, প্রচণ্ড ক্ষুব্ধ। এ কারণে তিনি সাক্ষাতের অনুমতিই দেননি। অবশ্য তার উপর ক্ষুব্ধ দলের বেশিরভাগ নেতাকর্মীও। এ কারণে ভারতে অবস্থান করলেও নেতাকর্মীদের ক্ষোভ থেকে বাঁচতেই আত্মগোপনে আছেন ওবায়দুল কাদের। নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গিয়েছে, ভারতে অবস্থান করলেও কৌশলগত কারণেই শেখ হাসিনার অবস্থান কাউকেই জানানো হচ্ছে না। তবে ফোনে তিনি ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। সেই সূত্রেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ওবায়দুল কাদের। তবে তিনি সফল হননি, এ কথা খবরের কাগজকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের শীর্ষ এবং মধ্যম পর্যায়ের একাধিক নেতা। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি না হলেও কেন্দ্রীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারত আমাদের নেত্রীকে তাদের দেশের প্রোটোকল অনুযায়ী যথাযথ সম্মান দিয়েছেন। নেত্রী যদি কারো সঙ্গে দেখা করতে চান সে ব্যবস্থাও রয়েছে। ইতোমধ্যে তিনি তার কন্যা সহ অনেকের সঙ্গে দেখাও করেছেন। তবে আপনি যার কথা বলছেন অর্থাৎ কাদের সাহেবের সঙ্গে নেত্রীর এখনও দেখা হয়নি। ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন 3 জন নেতার সঙ্গে কথা হয় খবরের কাগজের। তাদের ভাষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সস্ত্রীক একটি রিসোর্টে রয়েছেন। ভারতে প্রবেশের পর ফোন করে তিনি দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে 3 বার দেখা করার প্রস্তাব দিয়েছেন। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে আজ পর্যন্ত দেখা করার অনুমতিই পাননি। তারা আরও জানান, ওই রিসোর্টে ওবায়দুল কাদের চিকিৎসা নিচ্ছেন। তার জন্য সিঙ্গাপুর থেকে প্রয়োজনীয় ওষুধ আনা হয়েছে। তিনি প্রয়োজনে অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এর বাইরে কারো সঙ্গে কথা বলছেন না। তার অবস্থানও কাউকেই জানানো হচ্ছে না। কারণ কলকাতায় অবস্থানরত অনেক নেতাকর্মী তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ। সেক্ষেত্রে তার সঠিক অবস্থান জানতে পারলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে। উল্লেখ্য, 2016 সালের 23 অক্টোবর প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর আরও 2 বার প্রায় 8 বছর ধরে একই পদে আলোচিত এবং সমালোচিত এই নেতা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আওয়ামী লীগের সরকার পতনকে কেন্দ্র করে নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে দলটির সাধারণ সম্পাদকের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে নেতাকর্মীরা। বিভিন্ন সময় বেফাঁস কথাবার্তা বলে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলেও সমালোচনা রয়েছে। আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতাচ্যুত হবার পেছনে কেউ কেউ তাকেও দায়ী করে থাকেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।